আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। অনেকদিন পর একটা ট্রাভেল ব্লগ আনলাম। তো আমার তো মনে করেন অনেক মাস হয়ে গেছে কোনো ট্রাভেল ব্লগ নাই। লাস্ট ট্রাভেল ব্লগ ছিল এই লন্ডনে আসারটা। এরপরে প্রায় 8 মাসের মতো, 7-8 মাস হয়ে যাচ্ছে, কিন্তু কোনো ট্রাভেল ব্লগ নাই। তো এই দীর্ঘ সময় পর একটা নতুন ট্রাভেল ব্লগ আনলাম আপনাদের সাথে। তো আজকে আমরা যাবো হচ্ছে লন্ডনের বাইরে। আমার আম্মু যেখানে থাকে লন্ডনের বাইরে কাজ করে, তো ওই জায়গায় যাবো বেজিংস্টক, একটুখানি ঘুরবো। তো পুরো সম্পূর্ণ ব্লগটা আপনারা দেখতে থাকবেন। অ্যান্ড এটা হচ্ছে আমার এখন নতুন ফোন, যেটা স্যামসাং 24 আলট্রা নিছি কিছুদিন আগে, ওইটাতে ব্লগ করতেছি। তো নতুন ক্যামেরা, নতুন শহর যাচ্ছে আর কি। তো চলেন আজকে ব্লগটা এনজয় করি, আর সবাই বেশি বেশি করে সাপোর্ট করবেন, কারণ অনেক মাস পর হচ্ছে ট্রাভেল ব্লগ আনলাম। তো লেটস গো। তো গাইজ আমরা এখন স্টেশনে আসছি। তো স্টেশন থেকে এখন ফার্স্ট আমাদের হচ্ছে একটা ট্রেন ধরতে হবে, সেটা হচ্ছে ওভারগ্রাউন্ড। ওইটার থেকে তারপর আন্ডারগ্রাউন্ডে যেতে হবে, দেন হচ্ছে আমাদের যেখানে বাস স্টেশন ওইখানে যেতে হবে। তো মিনিমাম 1 আওয়ারের মতো লাগবে। তো এখন আমরা ট্রেনের জার্নিটা এনজয় করি। তো গাইজ আমরা এখন এই ভিক্টোরিয়া স্টেশনে এসে পড়েছি, মানে যেখানে আমাদের আসার কথা ছিল। তো এখন একটু পরে হচ্ছে আমাদের 1টা বাজে বাস। তো এখনও 1 আওয়ার আছে। তো এই এরিয়াটা একটু ঘুরবো, অ্যান্ড দেন হচ্ছে আমাদের আসল জার্নি শুরু হইব লন্ডনের বাইরে। তখন হচ্ছে দেখা হবে। তো এখন এমনি এদিক সেদিক ঘুরি। তো আমরা বাসের এখানে এসে পড়েছি। এই যে এটা হচ্ছে আমাদের বাস, আর এখানে যে অন্য অন্য সিটিতে যাবে, এটা হচ্ছে আমাদের যে বেজিংস্টকে যাবে। If you need anything from me, please make yourselves here when you get near me. I'm a former MMA fighter. I don't want to break through nobody's jaw. If we're going to pick a boot, I'm going to do double boot. Hiya. Sorry. No more people. Too hot. See you sometime.
আমরা লন্ডনে অনেক বাইরে এসে পড়েছি। এই যে সিটি লন্ডনটা, আমরা যে এখন এদিকে তো অনেক সুন্দর সুন্দর ভিউ, আপনারা দেখতে থাকেন। তো আমরা এই মধ্যে সিটিতে ঢুকে পড়েছি, মেইন টাউন আর কি। তো কিছুক্ষণ পরেই বাস থামবে, দেন আমরা নেমে আমার আম্মু ওয়েট করবে, দেন আম্মুর সাথে যাব। এই যে আমরা এসে পড়েছি এখন। তো গাইস, এই যে আমরা একটু আগে আসলাম, তো এখন হচ্ছে আম্মুদের জন্য ওয়েট করতেছি, আম্মু আসবে, দেন হচ্ছে আমরা বাসায় যাবো আর কি। তো ওয়েট করি অ্যান্ড দেন বাসায় যেয়ে কথা হচ্ছে আপনাদের সাথে। Somebody's phone was going off. Are we straight home? What? Yeah. এই যে আমরা এখন বাসায় এসে বললাম। ভিলেজ হাউস, পুরোটা আশেপাশে ভিলেজের মতো, খালি খালি জায়গা, কত সুন্দর ফুল। এখানে স্টোর রুম, এই যে ভিতরে এটা হচ্ছে কিচেন, অনেক কিছু। এটা হচ্ছে আম্মুর রুম। একটা গিটার আছে, এটা নিয়ে যাবো এবার। অনেক জোস জোস পুতুল। তারপর পিছের জায়গাটা অনেক জোস।
তো গাইস অনেকক্ষণ পর একটু আমি বেরোইলাম, অনেক রেস্ট নিছি, এখন প্রায় 6:30টার মতো বাজে। তো এখন একটু ঘুরবো এলাকাটা। আবার আমি তো কালকে চলে যাব, কারণ আমি এখানে বেড়াতে আসিনি, জাস্ট ভাই জায়গায় দিতে আসছিলাম। ও হচ্ছে থাকবে এখানে অনেক দিন, আমার আবার কাজ আছে, তাই আমার কালকে চলে যেতে হবে। তো আজকেই যা ঘোরার ঘুরতে হবে। এখন আমরা এলাকাটা ঘুরবো, দেখি কি কি আছে। আর তেমন ওরকম ঘোরার মতো জায়গা নেই, জাস্ট আশেপাশে বাসা বাড়ি ছোট ছোট আর হচ্ছে গাছপালা, এটাই। তো এখন আমি যেখানে আছি সেটা হচ্ছে এই যে, এটা হচ্ছে যে বাসার ব্যাকইয়ার্ড, একটা গার্ডেনের মতো। এই যে ভিতরে যা কি সুন্দর, একদম বাইরের থেকেই ভিতরে ডাইরেক্ট। আর এই যেটা রান্নাঘর, তো তখন পিছনের সাইড দেখাইছিলাম, এখন হচ্ছে সামনের সাইড। এই যে সামনে হচ্ছে এখানে গাড়ি পার্ক করার জায়গা, কত জোস জোস ফুল। স্মেলও আসতেছে অনেক জোস। তো ভিতর থেকে লক করা, তো আর চাবি তো আমার কাছে নাই, আমি জাস্ট বেরোইছিলাম। দেখাচ্ছে পোস্ট আরেকটা জায়গায়, মানে পুরো আশেপাশে আমি এখন পর্যন্ত একটা কোনো দেখতে পারলাম না যে বড় বড় বিল্ডিং, বা আমাদের ওইখানে যেরকম আর কি হয় মানুষজন থাকে ওরকম নাই, পুরো নীরবতা একদম। আশেপাশে সব এরকম বাসা, সব মানে আবার ফিল আছে একটা, আমরা যেরকম বাংলাদেশের গ্রামে গেলে একটা আলাদা ফিল আছে, ওই রকম এখানে এরকম সেম। তো এটাই। আর ওইখানে একটা জায়গা দেখলাম, ওইখানে কি জানি আছে। তখন দেখি কই যাওয়া যায়, আমরা বেরোক ওরা বাসায়, তখন ওদেরকে ডাক দিয়ে আনি। তো আমরা বিকালে হাঁটার জন্য বের হয়েছি আর কি। তো এখন হচ্ছে প্রায় 7টার মতো বাজে, 7টা এখনো বাজে নেই। তো এমনি ঘুরতে বেরিয়েছি, এখন তো সামার টাইম, তাই অনেক রোদ এখনো। তো প্রায় কমপক্ষে 8:30 থেকে 9টা পর্যন্ত আলো থাকবে। তখন চলে আমরা একটু আশেপাশে ঘুরি অ্যান্ড আপনাদেরকে দেখাই। লেটস গো।
আমরা একটু দোকানে গিয়েছিলাম, দেন কিছু টুকটাক কিনছি, এখন আবার বাসায় চলে যাচ্ছি। তো বাসায় গিয়ে পুরো ফুল বাসাটা দেখাই, কারণ আপনাদেরকে এখনো বাসাটা দেখায়নি। এখানে দেখেন কত জোস জোস ফুল, কত জোস জোস ফুল, মানে পুরো জায়গার একদম পিসফুল, শান্তি, কিন্তু প্রয়োজনীয় জিনিস নেই, দোকানপাট নাই তেমন আশেপাশে। আমাদের দিকে তো একদম নিচে নামলেই দোকান, তারপরে 10 মিনিট হাঁটা দিলেই টাউন। এখানে জাস্ট আশেপাশে বাসাবাড়ি। বাসায় এসে বললাম Sitting down on his chair. বাসায় ঢুকলে কত সুন্দর। ওই যে মার্টিন ওইখানে আছে। আপনাদেরকে বাসাটা দেখায়, এই তেরা তো সবার ফার্স্টের জায়গা। তারপরে এই যে দরজা, এটা এখানে একটা স্টোর রুম আছে, ওইখানে একটা স্টোর রুম আছে, এই যে বাসা। আর এখানে মানে অনেকটাই সেফ, অনেকেই দেখলাম সাইকেল নর্মালি রেখে দিয়েছে, দেন এই যে দরজা খোলা। So sometimes there might be an explanation to it, but obviously we can't take that risk. We need to try and find this kid as quickly as possible. আর সে অনেক ডগ ভালোবাসতো, তার 2টা থেকে 3-4টা কুকুর ছিল, বাট তার একটা রোগ হয়েছিল, ওই রোগের পর তাকে হসপিটালে নিয়ে যায়, অ্যান্ড তার কুকুরগুলো কই হারা যায় সে আজ পর্যন্ত জানে না, বাট অনেক মাঝে মধ্যে মিস করে। আর পুরা বাসায় মনে করেন পোস্ট, এরকম স্টিকার দেন, এই যে কত কিছু। তারপরে এই যে কত কিছু এখানে, আর এই যে তার কুকুরের ছবি, এই যে এগুলা তার ভালোবাসার কুকুর। উনি একজন এই কি বলে এটা এয়ারফোর্সের কি জানি ছিল, এই যে। আর এই যে সব জায়গায় ডগ, সব জায়গায় খালি কুকুর, সবখানে খালি কুকুর আর কুকুর, পুরো বাসাটাই কুকুরের ছবি দিয়ে ভরা। আর এটা হচ্ছে আমার আম্মুর রুম, যেটা সবার ফার্স্টেই দেখাইছি। এখন আরেকটু ডিটেলসে দেখাই। এগুলো হচ্ছে কিছু খেলনা, অনেক আগে রেখে দিছিল। এই যে একটা জোস জিনিস, এটা মেবি এখন কাজ করে না। আমরা আগে কার্টুনে দেখতাম ওই জিনিসটা আর কি। তো এখানে অনেক পোস্টার দেন, এই যেগুলা। আর এই যে আমি এখানে এসে একটা নতুন মানে একটা সুন্দর একটা জিনিস রপ্ত করতে পারছি, এটা আমি নিয়ে যাবো বাসায়, সুন্দর করে সাজাবো। আরে তো বিল্লুটা আবার আসছে, এই বিল্লুটা তো, এই বিড়ালটা চুইখানে একটা বাসার পালে কেউ, তো বিড়ালটা আসে বারবার। মিয়াও, কাম হিয়ার। দেখেন বিল্লিটা কত কিউট। এই যে আমি খাবার দেই, বিল্লিটা কিন্তু অনেক কিউট, অনেক। মাংস দিছি, খাবে এখন। তো এই হচ্ছে বাসার ট্যুর। এমনকি ওয়াশরুমে অনেক ছবি লাগাই না। এই যে খাবার তো আছেই, একটা ব্রিটিশের বাসায় যা থাকা দরকার তা থাকে আর কি। ওয়াশরুমটাও দেখাই।
এই যে ওয়াশরুমেও দেখবেন অনেক কিছু। সব কিছু এখানে ওয়াশরুমে শুদ্ধ ঘড়ি, আর ওয়াশরুমটা অনেক জোস। এই যে তো এটাই। আর এই যেখানে একটা জ্যাকেট, তার একটা জ্যাকেট, সরি জ্যাকেট না, একটা কোট আর কি। অনেক জোরে জোরে টিভি আওয়াজ দিয়ে শুনতেছে, তোমার কানে একটু প্রবলেম, তাই জোরে জোরে সাউন্ড দিয়ে শুনতেছে। তার রুমে অনেক কিছু আছে। The White House is warning that an assault on Israel could come from Iran or its proxies as soon as this week. The US is sending a guided missile submarine to the region. It's also ordered its aircraft carrier strike group to get there very swiftly. Sir Keir Starmer, meanwhile, having cancelled his whole territory. Putin said today that he's going to redouble his efforts in the Donbass. Is that just talk? Is he right? Could it be a nightmare scenario for the Ukrainians? They get caught there, they lose Kursk, and they lose in the Donbass. That point of view, so far, very sure captive. Lillian Holly was not taking any chances. You take it after your mum, look, little smile. Beautiful smile. So the fiasco of the press Don't like me, middle John Dillinger is brought up here first on the 3rd floor. Interesting. And this is where he's going to spend দেখো আমরা রাত্রে খাবার খাচ্ছি। এই যে অনেকদিন পর আমার হাতের রান্না গরুর মাংস আর পোলাও। তো এখন খেয়ে ঘুমা যাবো, আর কালকে সকালে আবার আপনাদের সাথে দেখা হবে। তো এখনের জন্য আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম গাইস। সকাল থেকে শুরু করতে পারিনি ব্লগটা, এখন শুরু করতেছি। এখন দুপুর 3টার মতো বাজে। এখন একটুখানি বেরিয়ে এলাম আর এই যেখানে যে একটা ফরেস্ট আছে ওই জায়গাটা দেখতে। আর আশেপাশে তো তেমন কোনো কিছু নাই। আর আজকে হচ্ছে আমার লাস্ট ডে, আমি রাত্রেবেলা চলে যাব। তো যতটুকু টাইম আছে ততটুকু টাইম আমি একটু ঘোরার ট্রাই করতেছি। এদিকে আশেপাশটা দেখবো পুরো এলাকাটা। এখন ভিতরে চলেন। এই জায়গাটা একটু উঁচা, একটু উঁচে উঠলাম। জায়গাটা একদম জোস, গ্রাম, বাংলাদেশের গ্রামের মতো ঝোপঝাড়। এখানেও সাইকেলের ট্রেল। সকালেও ভয় লাগতেছে অনেক, কারণ এখানে অনেক ক্রাইম হয়। এটা মূলত মেবি সাইকেলের। ভিতরে না যাই। এখান দিয়ে আরেকটা ছোট চিপা গল্লি, এটাতে ঢুকি, দেখি। পুরো জায়গাটা হচ্ছে এরকম, তেমন কিছু নেই, যে জঙ্গল জঙ্গল জঙ্গল।
যে আমরা এখন অনেকগুলো ছবি টবি তুলে এখানে আসলাম, আর এখানে দেখেন ওদিকে একদম পুরো মাউন্টেনের মতো, এখান থেকে দেখা যাচ্ছে না, একটু এদিকে আসি, এই যে পুরা মাউন্টেন টাইপের এই জায়গাটা, মানে ওই একদম উপরের দিকে, এবং বাসা বাড়ি আছে পুরো একদম জোস। এখন আমরা বাসা যাচ্ছি। আর ব্লগটা আজকে এখানে শেষ করে দেব একটু পরেই। এটাই ছিল এই আজকে ব্লগের এক্সপিরিয়েন্স। একটা নতুন জায়গায় আসলাম, ঘুরলাম, ছবি টবি তুললাম। আর বেড়াতে যদি আসতাম তাহলে আরও অনেকগুলা পার্ট বানাইতে পারতাম এই ব্লগটা, বাট বেড়াইতে তো আসি নেই, জাস্ট একদিনের জন্য আসলাম। আবার কোনো সময় আসলে তখন নতুন করে একটা কোথায় গেলে তখন আবার একটা ট্রাভেল ব্লগ বানাবো, এটাই আর কি। এখন যাই আমরা, এখানে এই ফরেস্ট বেরি এগুলা নিলাম। এই যে ফরেস্টের ভিতরে আসছি, অনেক পুরা ফরেস্ট, এই যেগুলো অনেক মজা, মিষ্টি আছে, আর লাল যেগুলো একটু টক। ধরলেই ছিঁড়ে যায়, এতটাই পাকা। এই বড়গুলো এই যে এখানে ওরাও নিচ্ছে। এই যে এখানে একদম ঘন জঙ্গল, রাতের বেলা এখানে আসলে ও মাই গড। এখন আলোর জন্য ততটা বোঝা যাচ্ছে না, এদিকে একদম অন্ধকার। তো দেখতে দেখতে আমরা একদম ব্লগে এন্ডে এসে পড়েছি। অলরেডি এখন কয়টা বাজে, 7টার মতো মনে বাজে। তো আমরা হচ্ছে 9টা বাজে, 9:30 বাজে বাস। তো এখান থেকে 9টার মধ্যে বের হয়ে যাবো আমি। তো এটাই আজকে হচ্ছে আমার লাস্ট ডে ইন বেজিংস্টক। আবার কবে আসবো সেটা জানি না। তো এই ছিল পুরো সম্পূর্ণ ব্লগ। আই হোপ আপনাদের ভালো লাগছে। অনেক দিন পর একটা ট্রাভেল ব্লগ দিলাম আর কি, প্রায় অনেক মাস পর লাস্ট ট্রাভেল ব্লগ ছিল। ওই লন্ডনে আসা ব্লগটাই ছিল লাস্ট ট্রাভেল ব্লগ। এরপরে নর্মালি ব্লগ দিছি, এরপর আর কোনো মানে ওরকম ট্রাভেল টাইপের কোনো ব্লগ ছিল না। এটা হচ্ছে ট্রাভেল ব্লগ। আর নেক্সট আমরা কোথাও ঘুরতে গেলে অবশ্যই আপনাদেরকে ট্রাভেল ব্লগ দিব। তো সবাই ভালো থাকবেন, আর সবাই এই ব্লগটাতে বেশি বেশি কমেন্ট করবেন আর লাইক দিবেন, আর জানাবেন যে এই এরিয়াটা কেমন। তো এটাই দেখা হবে অন্য একটা নতুন ব্লগে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।